আমার ভাইয়ের বিচারের নামে কোনো প্রহসন যেন না হয়, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যাতে কালক্ষেপণ করা না হয়, শিক্ষার্থীদের যাতে উত্তেজিত করে কোনো ফায়দা হাসিলের চেষ্টা না করা হয়, এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। কিন্তু কিছু ফেসবুক বুলিং এ আমি দেখছি যে তারা চরিত্র হননে ব্যস্ত। আমি তাদেরকে সাবধান করে দিতে চাই শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তোমরা যদি এইভাবে একজন নিরীহ ছেলের চরিত্র হননে লিপ্ত থাকো, তোমাদের পরিণতিও একদিন সাম্যর মতো অবস্থায় আসবে। যেহেতু ঘটনার প্রথম দিনে 3 জন গ্রেপ্তার হয়, আজ 5 দিন হয়ে গেল, বাকি কয়েকজনকে গ্রেপ্তার করতে এত দেরি হওয়ার কথা না। পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই, মামলার অগ্রগতি কতটুকু হয়েছে। ঘটনার দিন রাত্রেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রত্যক্ষদর্শী এবং সাম্যর সাথে অবস্থানকারী 2 জন বন্ধুর ভাষ্যমতে 10-12 জনের অজ্ঞাতনামা মামলা জারি করা হয়। যেহেতু ঘটনার প্রথম দিনে 3 জন গ্রেপ্তার হয়, আজ 5 দিন হয়ে গেল, বাকি কয়েকজনকে গ্রেপ্তার করতে এত দেরি হওয়ার কথা না। পুলিশ প্রশাসনের যদি সদিচ্ছা থাকে, সমস্ত ভিডিও ফুটেজ বাংলা একাডেমি আছে, রমনা কালী মন্দিরের সিসি ফুটেজ আছে, খাদ্য ভবনের সিসি ফুটেজ আছে, মেট্রো রেলের সিসি ফুটেজ আছে। যেই সমস্ত মোটরসাইকেল যোগে তারা এসেছিল তাদেরকে বের করা খুব সময়ের বিষয় বলে আমার কাছে মনে হয় না। আরো একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লেগেছে। আমার ছোট ভাই, সে যথেষ্ট মেধাবী ছিল এবং সে খুব পরিশ্রমী ছিল। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থাতেই সে বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নিত এবং আমাদের পরিবার থেকেও আমরা কখনো তাকে সে কোনো বাজে নেশা, বাজে কিছুতে জড়িত আমরা জানি না। কিন্তু কিছু ফেসবুক বুলিং এ আমি দেখছি যে তারা চরিত্র হননে ব্যস্ত। আমি তাদেরকে সাবধান করে দিতে চাই শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তোমরা যদি এইভাবে একজন নিরীহ ছেলের চরিত্র হননে লিপ্ত থাকো, তোমাদের পরিণতিও একদিন সাম্যর মতো অবস্থায় আসবে। আমি বিশেষভাবে কৃতজ্ঞ জানাই সাম্যর বন্ধু বান্ধব, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার, ভিসি স্যার। ঘটনার দিন রাত থেকেই তারা আমাদেরকে সাহস, শক্তি জুগিয়েছেন। আমি ধন্যবাদ জানাই ছাত্র দলের ছোট ছোট ভাই বোনদের, তারা আমাদের সাথে সব সময় ছিল, এখন পর্যন্ত তারা আমাদের যোগাযোগ রাখছে। আমাদের পরিবার থেকে তাদের প্রতি চিরকৃতজ্ঞ আমরা। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সাম্যর সাধারণ শিক্ষার্থী সহকর্মী, সাম্যর বন্ধু বান্ধব সকলের কাছেই আমার দাবি একটাই, আমার ভাইয়ের বিচারের নামে কোনো প্রহসন যেন না হয়, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যাতে কালক্ষেপণ করা না হয়, শিক্ষার্থীদের যাতে উত্তেজিত করে কোনো ফায়দা হাসিলের চেষ্টা না করা হয়, এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই, আমার ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে কোনো নিরপরাধ ব্যক্তি যেন ফেঁসে না যায়। আমার ভাই মারা গেছে, আমরা ভাইকে ফিরে পাবো না, কিন্তু আমরা এটাও নিশ্চিত চাই যে খুনি যাতে তার সর্বাত্মক শাস্তি নিশ্চিত হয়। আমার ভাইয়ের পরিণতি যাতে আর কোনো ভাইয়ের পরিণতিতে না পরিণত হয়। আমি অনুরোধ জানাবো, আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাই যাতে জান্নাতবাসী হয়। উপস্থিত সকলকে ধন্যবাদ। যদি দলীয় ব্যানাররা কিছু করতে চান করতে পারেন, কিন্তু সাধারণ শিক্ষার্থী যে ব্যানার সেটা যেন থাকে এবং আমরা সবাই এখানে এসেছি এবং এখানে এভাবে করে আমাদের যে তার প্রতি যে শ্রদ্ধা রাখা এবং আমাদের যে বিপ্লব সেটা আমরা চালিয়ে যাব সব সময়, যতক্ষণ পর্যন্ত না আমরা উত্তর পাই। আমাদের অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমরা এখনো পাই নাই এবং এই উত্তর আমরা পাবো, এবং শুধু পাবো না, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা রোড ম্যাপ দেখতে চাই, যেভাবে করে এটা নিরাপদ, একটা যেন আমাদের শিক্ষক শিক্ষার্থী সবার জন্য নিরাপদ হয়। ধন্যবাদ। আমার বন্ধু সাম্য এমন একটা মানুষ ছিল যে কারো বিপদে কখনো জাত পাত ধর্ম বর্ণ কিছু দেখতো না।
রাস্তার খুবই দুস্থ একটা মানুষ যখন অসহায় পড়ে থাকতো রাস্তায়, সে তখন তার কাছে যাইতো, যারা তাকে যেভাবে সাহায্য করা হয় সেভাবে সাহায্য করতো। একটা খুবই ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, জগন্নাথ হলের ঠিক অপোজিট পাশে একটা খুবই মুমূর্ষু রোগী প্রাণ যায় যায় অবস্থায় আছে, কেউ তারা দেখতেছে না, কারণ তার সারা শরীরে মাছি জমা আছে। সামনে সেই অবস্থা থেকে অ্যাম্বুলেন্স কল করে সেই রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এবং এটা শুধু একটা ঘটনা, সামনে রাস্তায় একটা চায়ের দোকানদার দেখলে তার কি কষ্ট না কষ্ট সেই ব্যাপারটা নিয়ে যেভাবে জানতো, যেভাবে সহযোগিতা করতো, আমার মনে হয় না আর কেউ সেভাবে করতে পারতো। আপনারা যে সকল রাজনৈতিক দল সাম্যর নাম বেঁচে রাজনীতি করতেছেন, আপনাদের উচিত সাম্যর জীবন থেকে শিক্ষা নেওয়া, এমন একটা রাজনৈতিক নেতা হওয়া যে জাতপাত ধর্ম বর্ণ কিছু বিবেচনা করে মানুষের সাথে চলতো না। তার মা খুব অল্প বয়সে মারা যায়, এবং মা মারা যাওয়ার পর আমরা যারা সামনে বন্ধু বান্ধব ছিলাম, তার পরিবেশে যেই ছিল আশেপাশে সে যারাই দেখতো তারই সে তার খুবই আপন নিজের মানুষ হিসেবে তুলে তুলতো। আমি চাই আমার বন্ধু সাম্যর বিচার হোক। আমার পাশে তোমার বিচার উপস্থিত হয়েছে। আমার ভাই কবরে, উনি কেন বাহিরে, আমার ভাই কবরে, সাম্য হত্যার বিচার চাই, বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই। We want justice. We want justice. Justice, justice. We want justice. প্রিয় শিক্ষার্থী, আমাদের সাম্যর জন্য আমরা এখানে এসেছি, ওকে আমরা হারিয়েছি, এটা আমাদের জন্য অনেক বেশি দুঃখের, কিন্তু আমরা আর কোনো সাম্যকে এভাবে হারাতে চাই না। আমরা এটার আর যে কারণে সে চলে গেল আমাদের উপরে বসায় দাও, আমরা এটার একদম দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই জন্য আমরা এখানে এসেছি, নিরাপদ বিশ্ববিদ্যালয় চাই, সেজন্যই আমরা এখানে এসেছি। আর আমি আমার প্রশাসনের সর্বোচ্চ মাননীয় ডিসি স্যারের পক্ষ থেকেও স্যারের সাথে দেখা করে এসেছি। স্যার আমাদের সাথে সম্পূর্ণ সংহতি জানিয়েছেন, কাজে আমরা এটা নিয়ে এগিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে এটার একটা মানে পরিপূর্ণ বিচার যতক্ষণ না পাই, আমরা ততক্ষণ পর্যন্ত এটা এগিয়ে যাব। সাম্য আমাদের হৃদয়ে থাকবে, আছে, এবং আমরা আর কোনো সাম্যকে হারাতে চাই না এইভাবে। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, এই প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে আমরা মন থেকে দৃঢ় বিশ্বাস নিয়ে, নিজেদের প্রতি আস্থা রেখে, আমরা দেশ মাতৃকার প্রতি ভালোবাসা রেখে, আমার শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা রেখে দৃঢ় চিত্তে বলছি, এই হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত এবং খুনিদের যথাযথ বিচার এবং শাস্তি হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে আমাদেরকে কেউ এক চুল সরাতে পারবে না। আমরা ন্যায়সঙ্গত পথে আছি। এটা ৫ আগস্টে আমরা ছিলাম, সাম্য ছিল সেখানে সামনের সারিতে, আমরা থাকব। এবং কোনোভাবে একটা সরকারকে চলে যেতে হয়েছে, এই ২৪-এ সরকারকে চলে যেতে হয়েছে, যারা ১৭ বছরে দেশকে একেবারেই গোচারণ ভূমি মনে করেছিল। তারা মনে করেছিল এখানকার সম্পদ, এখানকার মানুষের জীবন শক্তি সবকিছুকে পাচার করে দিয়ে কখনো ইংল্যান্ডে, কখনো আমেরিকায়, কখনো দিল্লিতে, এবং সেই দিল্লির প্রতিভূ অন্য দেশের প্রতিভূরা এখান থেকে যেতে বাধ্য হয়েছে। যদি এরাও টালবাহানা করে কেউ আমার সন্তানের রক্ত নিয়ে, সন্তানের জীবন নিয়ে, আমরা এখানে যারা আছি শুধু এই সংখ্যাটা আসলে আমরা প্রতিনিধি মাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষার্থী আমাদের সাথে থাকবে আমরা আশা করি, তাহলে এবং থাকবে আমরা নিশ্চয়ই বিশ্বাস করি। এবং আমরা এই বিচার হবে, এই বিচার হতেই হবে, যতক্ষণ না হয়। আমরা খুব সোজা কথাই বলছি, কিন্তু যদি সোজা কথায় কাজ না হয়, আমরা জানি কিভাবে কাজ আদায় করতে হয়। আমরা এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে হবে, তারা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে এবং তারা দেখানোর মতো কোনো অবস্থায় এখন আমাদের কিছু জানাতে পারি নাই। সুতরাং শাহবাগে আজকেও আমরা একত্র থাকবো, সুশৃঙ্খল থাকবো, এবং এই সুশৃঙ্খল অবস্থায় আমাদের শক্তি। এবং আমরা মনে করিয়ে দেবো এটা আসলে আমাদের ফর্মালিটি নয়, আমাদের ক্যামেরা ট্রায়াল নয়, আমাদের মিডিয়া ট্রায়াল নয়। আমরা আছি, আমরা থাকবো। আমি এই বলেই শেষ করছি। উপস্থিতকে ধন্যবাদ। এই ঘাতকের বিরুদ্ধে, এই উত্তরণের বিরুদ্ধে
মাদকের বিরুদ্ধে এই আমার ভাই মরল কেন প্রশাসন জবাব দে এই আমার ভাই মরল কেন প্রশাসন জবাব দে এই আমার ভাই মরল কেন প্রশাসন জবাব দে এই বিচার 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 চাই সাম্য হত্যার বিচার চাই এই জাস্টিস জাস্টিস we want justice hey, justice justice we want justice এই আমার ভাই কবরে খুনি কেন বাহিরে এই আমার ভাই কবরে খুনি কেন বাহিরে এই আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চায় এই ঘাতকেরা বাইরে কেন প্রশাসন জবাব চায় সাম্য হত্যার বিচার চাই বিচার 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 চাই সাম্য হত্যার বিচার চাই বিচার 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 চাই সাম্য হত্যার বিচার চাই বিচার 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 চাই we want justice justice we want justice we want justice 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 we want justice we want justice 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 আমার ভাই কবরে খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চায় আমার ভাই মরল কেন action to action direct action সন্ত্রাসের বিরুদ্ধে এই মাদকের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে এই উদ্যানের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে সারা থানার বিরুদ্ধে বিচার 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 চাই সাম্য হত্যার বিচার চাই বিচার 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 চাই সাম্য হত্যার বিচার চাই বিচার 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 চাই সাম্য হত্যার বিচার চাই আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না সাম্য ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না অ্যাকশন টু অ্যাকশন এই উত্থানের বিরুদ্ধে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এই সমাজখানার বিরুদ্ধে এই আমার ভাই কবরে খুনি কেন বাহিরে এই সাম্য ভাই কবরে খুনি কেন বাহিরে এই আমার ভাইয়ের হত্যা বিচার চাই বিচার চাই এই সাম্য ভাইয়ের হত্যা change tv.press এক ফোঁটা হলুদ নেই।